আসসালামু আলাইকুম। আজ আমরা মেটা পিক্সেল বা ফেসবুক পিক্সেল কীভাবে সেট আপ করে সেটা দেবো। তো আমি এখন আমার ক্রোম ব্রাউজারে আছি। আমি এখন লগ ইন করতেছি business.facebook.com-এ business.facebook.com এবং আমরা যে বিজনেস পোর্টফোলিওর আন্ডারে এই মেটা পিক্সেল সেট আপ করবো সেটা সিলেক্ট করে নিচ্ছি। নোমান মার্ট বিজনেস পোর্টফোলিও এখানে এবং সেটিংয়ে ক্লিক করলাম। এখন আমরা অল টুলসে ক্লিক করব। অল টুলস আমাদের কতগুলো ম্যানেজার থাকে, তারপর হচ্ছে কমার্স ম্যানেজার, অ্যাড ম্যানেজার, ইভেন্ট ম্যানেজার, বিজনেস পোর্টফোলিও, বিজনেস ম্যানেজার। তো আমরা এই পিক্সেল সেট আপের জন্য ইভেন্ট ম্যানেজারের থেকে সেট আপ করতে হয়। তো আমরা ইভেন্ট ম্যানেজারে চলে যাচ্ছি। ইভেন্ট ম্যানেজার লোড নিচ্ছে। তো যাদের আগে থেকেই এরকম পিক্সেল কানেক্ট করা আছে বা একটা অ্যাকাউন্ট পিক্সেলের অ্যাকাউন্ট একটা খোলা আছে তাদের এইভাবে দেখাবে। আর যাদের একেবারে নতুন অ্যাকাউন্ট তাদের কানেক্ট ডাটা, এইরকম কানেক্ট ডাটা লেখাটা এখানে দেখাবে। তো যে কোনো এক জায়গাতে কানেক্ট ডাটাতে ক্লিক করলেই হয়। তো আমরা ওয়েবসাইটের সাথে এটা কানেক্ট করব, যেহেতু ডাটা যেন ওয়েবসাইটের ইনফরমেশনগুলো ফেসবুক পায় এবং ভালো সেলস জেনারেট করতে পারে। তো আমরা এখানে ওয়েব দিয়ে দেব, দিয়ে নেক্সট। এখানে আমার ডাটা সেট চাচ্ছে, কানেক্টেড ডাটা। তো যাদের ডাটা সেট নতুন তাদের ক্রিয়েট নিউ ডাটা সেট দিতে হবে এবং আমার এটা যেহেতু ক্রিয়েট করা আছে আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। নেক্সট। এখানে লেখা চুজ হাউ টু কানেক্ট ইউর ওয়েবসাইট। আমরা কিভাবে ওয়েবসাইটের সাথে কানেক্ট করব। তো সেট আপ উইথ কনভার্সন এপিআই গেটওয়ে। তো একটা গেটওয়ে এপিআই গেটওয়ে দিয়ে কানেক্ট করব। তারপর একটা পার্টনার ইন্টিগ্রেশন এবং সেট আপ ম্যানুয়ালি। তো এটা আমরা ম্যানুয়ালি সেট আপ করবো। এবার ম্যানুয়ালি মার্ক করে দিয়ে নেক্সট। এখন কনভার্সন এপিআই এবং মেটা পিক্সেল আর নাকি অনলি মেটা পিক্সেল। তো আমরা শুধুমাত্র মেটা পিক্সেল কানেক্ট করবো। মেটা পিক্সেলে ক্লিক করার পরে নেক্সট ওটা হচ্ছে। তো আমাদের এখানে একটা কোড দিয়েছে যেখানে লিখতেছে কোড দ্যাট অ্যাড টু ইউর হেডার সেকশন অফ ইউর ওয়েবসাইটের হেডার সেকশনে অ্যাড করতে হবে। তো আমরা চলে যাই আমাদের ওয়েবসাইটে। আমি এখন আমার ওয়েবসাইটে লগ ইন করতেছি, অমুল মার্ট ডব্লিউপি অ্যাডমিন। আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসছি। এখন আমি একটা প্লাগ ইন ইনস্টল করব, অ্যাড নিউ প্লাগ ইন, যেখানে ফেসবুকের পিক্সেল কোডটা আমি যেন বসাতে পারি। তো পিক্সেল PIXCL, এখানে মেটা পিক্সেল ফর ওয়ার্ডপ্রেস, ফেসবুক ফর ওকমার্স, এগুলো সবগুলো দিয়েই কানেক্ট করা যায়। তো আমি কানেক্ট করবো আজকে ডব্লিউপি কোড। তো এটা আমার ইনস্টল করা আছে, এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে। তো যাদের ইনস্টল করা নাই তাদের এখানে ইনস্টল নাও বাটনটা উঠবে, ক্লিক করলে পারে ইনস্টল হওয়া শুরু করবে এবং অ্যাক্টিভেট বাটনটা অ্যাক্টিভ হলে তখন অ্যাক্টিভেট করে নিতে হবে। অ্যাক্টিভ করার পরে এখানে বাম সাইডে নিচে এরকম একটা ইন্টারফেস থাকবে, কোড স্নিপেট। তো এই কোড স্নিপেটের এখানে হিডার অপশনে যেহেতু আমরা আমাদের কোডটি বসাবো, যেহেতু হিডার এবং ফুডার এই অপশনে ক্লিক করব। হিডার অপশনটি ওপেন হয়ে গেছে। এখন আমরা সেই ফেসবুকের কোডটি কপি করে নিয়ে আসবো, কপি, এবং আমরা এই হিডার সেকশনে বসাই দেবো। ওয়েবসাইটের এই হিডার সেকশনে বসাই দেবো ডব্লিউপি কোডের কোড স্নিপেট এই অপশনের হিডার সেকশনে বসাই দেবো, কন্ট্রোল পি। এই কোডটি হয়ে গেছে। এখন সেভ, ডান সাইডে সেভ বাটন, সেভ। এইখানের কাজ শেষ। আমরা আবার চলে যাব ইভেন্ট ম্যানেজারে। ইভেন্ট ম্যানেজারে আর একটু কাজ বাকি আছে। ইনস্টল পেজ ক্রিয়েট পিক্সেলটা ক্রিয়েট হয়েছে। ইনস্টল পেজ কোডটাকে শুরু করতে হবে। কন্টিনিউ ক্লিক করলাম। এই অপশনটা আমরা অবশ্যই অন করে দেব, অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং অন করে দিলাম এবং
এখানে লেখা ভেরিফাই দ্য কাস্টমার ইনফরমেশন ইউ ওয়ান্ট টু সেন্ড, মানে কি কি ইনফরমেশন আমরা ফেসবুককে দিতে চাই, ওয়েবসাইটের ইনফরমেশনগুলো যেন ফেসবুক ভালো সেল জেনারেট করতে পারে কাস্টমারকে অ্যাড দেখার মাধ্যমে। তো আমরা এখানে নেক্সট দিয়ে দেবো সবগুলো অন করে। দেন হচ্ছে add event code, go to pixel overview, বাস হয়ে গেছে আমাদের পিক্সেল কানেক্ট। তো এটা কানেক্ট হয়েছে কিনা এটা আমরা কিভাবে দেখব, আমাদের এখানে এক্সটেনশন একটা অ্যাড করা লাগে, সেটা হচ্ছে মেটাপিক্সেল হেল্পার। আমার এখানে অ্যাড করা আছে অলরেডি, এখানে দেখাচ্ছে এটা মেটাপিক্সেল হেল্পার। তো যাদের অ্যাড নেই তারা এখানে অবশ্যই অ্যাড করে নেবেন, সার্চ দিবেন মেটাপিক্সেল হেল্পার, মেটাপিক্সেল হেল্পার। তো আমার এখানে রিমুভ ফ্রম ক্রোম লেখা আছে, তো আপনাদের অ্যাড টু ক্রোম লেখা থাকবে, এখানে অ্যাড করে নেবেন এবং তাহলে এখানে বোঝা যাবে যে আপনার ওয়েবসাইটের সাথে যা অ্যাক্টিভিটি হচ্ছে এখানে সেগুলো দেখা যাচ্ছে। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।